প্রস্তাবিত 2024-25 সালের বাজেট উচ্চাভিলাষী এবং ফাঁকা বুলি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এতে দুর্নীতিবাজদের লাইসেন্স দেওয়ার বাজেট বলেও মনে করেন তিনি। দুর্নীতি সহায়ক এই বাজেট বেনজির উল্লেখ করে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মাত্র 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান এবং মানবাধিকার পরিপন্থী। ব্র্যাক সেন্টারে জাতীয় বাজেটে অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি নিয়ে আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শারফুল আলম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এটা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না। নানামুখী আর্থিক চ্যালেঞ্জের মধ্যে 2024-25 অর্থ বছরের বাজেট পেশের পর থেকেই চলছে নানা সমালোচনা। এবারের বাজেট প্রস্তাবনায় 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যক্তি পর্যায়ে যেখানে সর্বোচ্চ কর হার 30%, সেখানে মাত্র 15% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ প্রস্তাবনা কোনোভাবে মেনে নেওয়া যায় না বলছেন গবেষকরা। তাদের মতে আর্থিক অস্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে নির্বাচনী ইশতেহার ও সরকারের বিশ্বস্ততার প্রতিফলন নেই আর্থিক বিবরণীতে। সৎ আয়ের উপরে 30% আর 15% আপনি করবেন চুরিবাটপাড়ি করে করা তাদের উপরে, এটা তো হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না। এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে। মানে আসলেই তো এটা একটা বেনজির বাজেট। যে মৌজা রেটগুলো করেছেন 20,000 টাকা, ওটাকে 50,000 টাকা করে দেন, আর ট্যাক্সের হার 10% থেকে 5% নামিয়ে দেন, তাহলে যে ট্যাক্স পেতেন সেটাও ঠিক থাকবে। বক্তারা বলেন, ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ বিভিন্ন সংকট গভীর হলেও তা কমাতে সুস্পষ্ট নির্দেশনা নেই বাজেটে। হুন্ডি এবং অর্থ পাচার কমাতে কোনো ব্যাখ্যা না থাকায় এটি দুর্নীতিকে আরও উস্কে দিবে বলে মনে করেন বিশ্লেষকরা। এটি একটি উচ্চাভিলাষী ফাঁকা বিলির বাজেট। এটি হচ্ছে বৈষম্যমূলক, সংবিধান পরিপন্থী বাজেট। এমন একটা বাজেট যেটা জবাবদিহিহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক, ক্ষমতাসীন সরকারের যে নির্বাচনী অঙ্গীকার তার সাথে সাংঘর্ষিক বাজেট। যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে সারা বছর অবারিতভাবে আরো দুর্নীতি করার, অপরাধ করার, অবৈধতা করার। আর্থিক মন্দায় গার্মেন্টস, জ্বালানি ও ক্ষুদ্র ঋণে প্রত্যক্ষ কর ছাড় না থাকা ও আয়কর নিয়ে কোনো পদক্ষেপ নেই বলেও মনে করেন গবেষকরা। তাদের মতে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় বরাদ্দ কম। রাষ্ট্রের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিবে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কি বলে যেন